সুপ্রভাত বন্ধুরা। দেখো আমি গ্রামের বাড়িতে এসেছি, সকাল সকাল রান্না করতে বসে পড়েছি। রান্না তো তোমরা সব সময়ই দেখো, তা আজকে তোমাদের সাথে আমি একটু গল্প করি। এটা আমার রান্নাঘর, আর আমার ক্যামেরাম্যান দেখো আমার ঘরটাকে উল্টো করে ছবি তুলেছে। ক্যামেরাম্যানটাকে তোমাদের পরে দেখাবো। আচ্ছা, আর তোমাদের সাথে গল্প করি। আমি এই বাড়ির একটাই বউ, আমার কর্তামশাই একা, 3টে ননদ, শ্বশুর শাশুড়ি, এই নিয়ে আমার পরিবার। এই হলো আমার ক্যামেরাম্যান, দেখে নাও। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, খুব ভালো, আমি যা বলি তাই শোনি, জানো। আর তোমাদের সাথে তো পরিচয় করাইনি, আমার 3 ননদের বিয়ে হয়ে গেছে। আমার ছেলে মেয়ে, ছেলে বাইরে পড়াশোনা করে, 3 বছরের জন্য বাইরে গেছে, ও এখন দিল্লিতে পোস্টিং রয়েছে, ট্রেনিংয়ে আছে। আর মেয়ে 2nd ইয়ার কলেজে পড়াশোনা করছে। দেখো তোমার সাথে কথা বলতে বলতে হয়ে এসছে, কলা আর আলু দিয়ে মাছের ঝোল করছি। শ্বশুরমশাই বললেন একটু মাছের ঝোল করতে, তাই করছি। কাঠকুটো ভর্তি। এই দেখো অলরেডি আমার মাছের ঝোল হয়ে এসছে, মাছগুলো দিয়ে দিলাম। শ্বশুরমশাইকে বলা হয়েছে অল্প করে মাছ ধরতে, কারণ ছোটো কাঁটাওয়ালা মাছ আমার মেয়ে খায় না, খেতেই চায় না, খুব তাহলে। আরেকটা জিনিস দেখো, আমি মশলা করছি, গায়ে কিন্তু আমার একটা গামছা আছে, ওখানে গেলে আমার খুব কষ্ট হয় রোদ্দুরের মধ্যে, তারপর উনানের তাপ লাগছে, যার জন্যে গামছা আমার একটা থাকবেই। আমার রান্না প্রায় হয়ে এসছে। আরেকজন তো ওখান থেকে কী হলো করছে, কারণটা হচ্ছে ভোট দিতে যাবে, তাই আমাকে ডাকছে বারবার করে। কি করব, তাড়াতাড়ি রান্না না করলে তো হবে না। রান্না করে ভোট দিতে যাব, ভোট দিয়ে এসেই খেয়েই গুছিয়ে বেরিয়ে পড়ব, কারণ আমার কর্তামশাই কলকাতায় ফিরে যাবেন, ওনার কাজ আছে। তাই রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, খেয়ে দিয়েই বেরিয়ে পড়ব। আর কিছু বলার নেই। তোমরা, আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা একটুখানি লাইক করো, কমেন্ট করো। আমার ক্যামেরাম্যান কিন্তু অনেক কিছু উল্টো ধরে নিয়েছে, হাসির জন্য আমি এটা করতেও পারিনি। দেখো আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার রান্নাবান্না কমপ্লিট। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ।